ব্যারিস্টার ফুয়াদ, বক্তব্য দিলে দেশ উদ্ধার হয়ে যায় না, পারলে কাজ করে দেখান। যুদ্ধে যাবেন আমার সাথে, আসেন। এক সেনাপ্রধান, তাকে নিয়ে আপনার এত মাথা ব্যথা যে আপনি ঢালাভাবে সমস্ত সেনাবাহিনী সমস্ত কর্মকর্তা নিয়ে আপনি চাকর বাকর বলতেছেন। আপনি কি এমন জিনিস হয়ে গেছেন? এক খালি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আপনার এবি পার্টিতে যে কজন লোক হয় তার চেয়ে বেশি লোক ডিজে পার্টিতে হয়। আমি গ্যারান্টি দিয়ে বললাম, সোনারগাঁ হোটেল বৃহস্পতিবার দিন ডিজে পার্টি হয়, সেখানে এর চেয়ে বেশি লোক হয়। যান খোঁজ না দেখেন। এবি পার্টি নিয়ে আসছেন আপনি। আমার এলাকায় আসেন, দেখেন আপনার আমার এলাকাতে এবি পার্টির অস্তিত্বই নেই। বাংলাদেশে কয়টা জায়গায় আপনার পার্টি আছে বলেন? সোশ্যাল মিডিয়া ছাড়া আপনাকে কোথায় কোন জায়গায় কি আছে? আপনার সাথে আমি ওপেন, আপনি কোন টপিক নিয়ে আপনি একটা যে কোনো বইয়ের কোরআন শরীফের কোনো আয়াত তর্জমা করবেন, আপনার যদি ভালো করতে না পারি আমি ইসলাম ত্যাগ করব। সীমার বাইরে আপনি কথা বলবেন না। আপনি যথেষ্ট সীমা লঙ্ঘন করেছেন। আপনার কথা জুলুম হচ্ছে সেনাবাহিনীর প্রতি, সেনা কর্মকর্তাদের প্রতি আপনি মারাত্মক রকম জুলুম করছেন। স্টপ অল দিস ননসেন্স, এগুলো বন্ধ করেন আপনি। আমি যদি সত্যি কথা এই মুহূর্তে, আমার যদি সত্যি কথা, আমি যে পুলিশ অফিসার হইতাম বা কোনো থানার দায়িত্বে থাকতাম, আপনাকে অ্যারেস্ট করতাম। কারণ আপনি পরিস্থিতি খারাপ করছেন, আইন শৃঙ্খলা অবনতি ঘটাচ্ছেন আপনি। বাংলাদেশের মানুষ আইন অনেকে জানে না বিধায় আপনারা এই কিছু আইনজীবীরা আপনারা কিছু সুযোগ নিতে পারছেন। আর বাংলাদেশের আবেগপ্রবণ জাতি, তাদের ধুমধাম কিছু কথা শুনলে, আওয়াজ টাওয়াজ শুনলে, একটু কিছু ইংরেজি ব্রিটিশ অ্যাকসেন্ট শুনলে তো আরো পাগল হয়ে যায়। এই জাতির সমস্যাটা হচ্ছে তাদের মন ছোট, যে কারণে তারা অনেক ক্ষেত্রে আপনাদের মতো মানুষ তাদেরকে মাতাল বানাইতে পারে বক্তব্যের মাধ্যমে। আমি তো দেখি না যে আপনার এই কোন ইম্প্যাক্টফুল কোনো কিছু আপনি করছেন। আই নেভার সি। সুন্দর বক্তব্য দিচ্ছেন, সো হোয়াট? আপনার কন্ট্রিবিউশন কি আমার কন্ট্রিবিউশন কি ভাই? এই বাংলাদেশে গত 25 বছরে আই হ্যাভ এনাফ কন্ট্রিবিউশন আই হ্যাভ। আপনার কি কন্ট্রিবিউশন বলেন? কয়টা রাত জেগেছিলেন? রাতের পর রাত জেগে আমরা অপারেশন করছি। আপনি কি করছেন? তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আমলে চাইলে কোটি টাকা কামাই করতে পারতাম। এখনো তো আমরা ঋণ করে চলি। আপনার তো এত ননির মতো আমরা চলি না ভাই। দয়া করে আমার সেনা কর্মকর্তাদের কিনা তামাশাতে কথা না, আমার সেনাবাহিনীর কোন কর্মকর্তাকে নিয়ে কখনো আপনি চাকর বাকর এসব শব্দ বলবেন না। উই আর কিং কমিশন অফিসার, উই আর নট ব্লাডি সার্ভেন্ট। আমরা সেবক, চাকর না। সেবক আর চাকরের মধ্যে পার্থক্য আছে। আমরা সেবক, দেশের জন্য জীবন দিতে পারি। আমরা দেশ সেবার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছি। উই আর কিং কমিশন অফিসার। আমি ওয়ার্ল্ডের যেখানে যাব, যেখানে যে আমার র্যাঙ্কটা বলবো, আমি আই উইল গেট স্যালুট। এটা গ্লোবালি উই আর সাপোজ টু রিসিভ ইট। আপনি কে? হু আর ইউ? আপনি একজন ব্যারিস্টার বাংলাদেশের বাইরে আপনি কে? লন্ডনে যে একটু লাফালাফি করতে পারবেন না, বাট আমি প্রোটোকল পাবো ওয়ার্ল্ডের সব জায়গায়। কারণ কি? আমি বলতে আমরা সব, বাংলাদেশ না ওয়ার্ল্ডের সব সেনা কর্মকর্তা পাবো এটা। বিকজ আমাদের সেই কষ্ট আমরা করি, এটা আমাদের অর্জন। সম্মান করেন ভাই, মানুষকে অসম্মান করেন না। আমার কথা কষ্ট দিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত। আমরা অতি আহত হয়েছি, অনেকগুলো অফিসার ক্ষত বিক্ষত হয়েছে, আমাদের আপনি অন্তরে আঘাত দিয়েছেন, সেজন্য এই কথাগুলো এইভাবে বলেছি। আমার এক্সপ্রেশন যদি অন্যরকম হয়ে থাকে সেজন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমার উদ্দেশ্য আপনাকে অসম্মান করা না। আমাদের সেনা কর্মকর্তাদেরকে সম্মান করুন। আমাদের সেনা প্রধানের বাইরে, তার আদেশের বাইরে আমরা সেনা কর্মকর্তারা যেতে পারেন না। আর সেনা কর্মকর্তারা যে ভূমিকায় 5 আগস্টে নিয়েছে, প্রত্যেকটা অফিসারের ফাঁসি হতো যদি আওয়ামী লীগ ক্ষমতা আসতো। আপনার কি হতো বলেন? আপনার কি হতো? আপনি একটা মামলা হলে জামিন নিয়ে দাঁড়া যেতেন। আর আমাদের কি হতো জানেন? আপনি সেনা আইন সম্পর্কে জানেন কিছু? 5 আগস্টে এই যে আপনার জেনারেল মাইনুর এখন লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, আটকের জিওসি, তিনি চিটাঙ্গে যা কাজ করছেন, যদি আওয়ামী লীগ ক্ষমতা আসতো ওনার চাকরি যেত। লেফটেন্যান্ট জেনারেল তো পরের কথা। সাভার ডিবির জিওসি, ওনার তো কোর্ট মার্শালে ফাঁসি হইতো। এরকম অনেক সেনা কর্মকর্তা আছে, তারা যে ভূমিকা রেখেছে 5 আগস্টের দিন, খালি আওয়ামী লীগ টিকে যেত, দেখতেন কি হতো। আপনি ভাই মামলাটা হতো, একটা জামিন পেয়ে যাইতেন। আমাদের সেই অবস্থা হইতো না ভাই। গত 15টা বছর আমরা সেনা কর্মকর্তা কি দিয়ে পার করেছি এটা আমরা জানি ভাই। অন্তরের মধ্যে ভালোবাসা তাও রেখে দিয়েছি দেশের জন্য, বিগড়ে যায় নাই। যেই দেশে সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি বানানো হয়, সেই দেশে সেনা কর্মকর্তাদের নিয়ে কথা বলতে লজ্জা করে না আপনাদের? যে দেশে সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি নাটক বানায়, জঙ্গি বানানো হয়েছে আওয়ামী লীগের সময়, যে আওয়ামী লীগ সেনাবাহিনী মেরুদণ্ডটাকে তছনছ করে দেওয়ার জন্য এমন কোনো চেষ্টা নাই, করে নাই। তারপরে যে সেনাবাহিনী এতটুকু করতেছে ভাই, নফল নামাজ পড়েন, এটা শুকরিয়া। তারপরও সেনাবাহিনী এই অবস্থায়। আমাদের সেনাবাহিনী ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল, ধ্বংস হয়নি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর রহমত ছিল, কারণ আমাদের অনেক সেনা কর্মকর্তা, দেশপ্রেমিক সেনা কর্মকর্তা আছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করছে, যে কারণে আল্লাহ তাআলা সেনাবাহিনীকে ইন্ডিয়ার কাছে বিক্রি হইতে দেয়নি। সেনাবাহিনী